আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আপনাদের বেগুন গাছে কী ধরনের পরিচর্যা করলে একটি বেগুন গাছে আপনারা প্রচুর পরিমাণে বেগুন ধরাতে পারবেন। বেগুন গাছে কী সার প্রয়োগ করলে ফলন যেমন বৃদ্ধি পাবে, একই সাথে বেগুন গাছের ফুল শুকিয়ে ঝরে পড়বে না। বেগুন গাছে ফুল আসলে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। সঠিক তথ্যের জন্য একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, অথবা কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শ পেতে ডেসক্রিপশন বক্সে দেয়া গার্ডেন বিডি পেজে আমাকে আপনারা মেসেজ করতে পারেন। দর্শক, এই ভিডিওতে বেগুন গাছে আপনারা কী কী ধরনের সার প্রয়োগ করবেন এবং কী কী ধরনের সার প্রয়োগ করবেন না তা দেখাবো আমি। দর্শক, বেগুন গাছের সার প্রয়োগের পূর্বে অবশ্যই আপনাকে বেগুন গাছের 4 থেকে 6 ইঞ্চি ধরে যতটা সম্ভব মাটি আলগা করে নেবেন। পাশাপাশি বেগুন গাছের চারপাশে কোনো ধরনের আগাছা থাকলে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাজটা করছি। গাছের গোড়ার চারপাশের মাটি আলগা করা হয়ে গেলে যতটা সম্ভব মাটি ঝুরঝুরে করে নেবেন। একটু ধৈর্য সহকারে দেখুন। দর্শক, মাটি আলগা করা হয়ে গেলে বেগুন গাছের 4 থেকে 8 ইঞ্চি দূরে এইভাবে একটি গোলাকার রিং তৈরি করে নেবেন। এবার এই রিংয়ের মধ্যে আপনাদেরকে সার প্রয়োগ করতে হবে। তো চলুন দেখে নেই কী কী ধরনের সার প্রয়োগ করবেন। দর্শক, প্রথমে যে কথাটি বলা প্রয়োজন সেটি হলো বেগুন গাছে ফুল আসতে শুরু করলে আপনারা ইউরিয়া সারের উপরে প্রয়োগ অবশ্যই বন্ধ করবেন। তা না হলে আপনার গাছ শুধু খাদ্য শোষণ করবে এবং অধিক পরিমাণে বৃদ্ধি হবে, কিন্তু ফল আসবে না। দর্শক, প্রথমেই বেগুন গাছে ফুল আসতে শুরু করলে আপনাকে পটাশ বা এমওপি বা লাল পটাশ যে নামেই বলি না কেন, এটি আপনাকে প্রতি গাছে এরকম রিংয়ের মধ্যে 20 থেকে 30 গ্রাম পরিমাণে ব্যবহার করতে হবে। এটি আপনার বেগুন গাছে ফুল ফল বৃদ্ধি করবে, একই সাথে ফুল ফল ঝরে পড়া রোধ করতেও সহায়তা করবে। এরপরে যে সারটি প্রয়োগ করব এটি হলো টিএসপি সার, ট্রিপল সুপার ফসফেট। এর মূল উপাদান ফসফরাস। এটি আপনাকে প্রতি গাছে 20 থেকে 30 গ্রাম হারে ব্যবহার করতে হবে। এটি আপনার গাছের পানি শোষণ ক্ষমতা থেকে শুরু করে গাছের কাঠামো দৃঢ় করা, ফুল ফল ধারণে পরিপক্কতা বৃদ্ধি করা, একই সাথে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সার প্রয়োগ করব, এটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এর মধ্যে ম্যাগনেসিয়াম এবং সালফার রয়েছে। এটি আপনার গাছে দ্রুত ফুল ফল এবং গাছের সজীবতা বৃদ্ধি করতে সহায়তা করবে। প্রতি গাছের জন্য 10 থেকে 15 গ্রাম ব্যবহার করব। এটি অনেকটা দেখতে লবণ কিংবা চিনির দানার মতো। অনেকেই আমরা এটিকে ইপসম সল্ট নামে চিনে থাকি। এটি গাছের অনুখাদ্য হিসেবে কাজ করে, খুব কম পরিমাণে লাগে কিন্তু দ্রুত কাজ করে। ম্যাগনেসিয়াম গাছের পাতায় ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। এটি অনেকেই চেনে না, যার ফলে আসলে গাছে ঠিকভাবে ব্যবহারও করে না। তাই আপনারা চেষ্টা করবেন এটি ব্যবহার করার জন্য। গাছের চারপাশে এভাবে দেয়া হয়ে গেলে আপনাকে মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দিতে হবে। যারা ছাদ বাগানে এই সকল সার প্রয়োগ করতে চান তারা 10 ইঞ্চি টবের জন্য যে সকল সার এখানে উল্লেখ করেছি তার অর্ধেক পরিমাণে ব্যবহার করবেন। অবশ্যই টবের কিনারা দিয়ে ব্যবহার করবেন, অথবা আপনারা চাইলে পানিতে গুলেও এটি ব্যবহার করতে পারেন। গাছে সার প্রয়োগ করা হয়ে গেলে মাটি অধিক পরিমাণে শুকনো হলে অবশ্যই পানি দিবেন, আর মাটি হালকা ভিজে থাকলে 1 দিন পরে পানি দিবেন। বেগুন গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করতে আপনারা সোলোবরব্রোন এবং যে কোনো একটি পেজিয়ার যেমন ফ্লোরা একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন। দেখবেন আপনার গাছের ফুল ফল ঝরে পড়া রোধ হবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং বেগুন চাষ সম্পর্কে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গার্ডেন বিডি পেজে সরাসরি নক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।